হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের ইংরেজির বই দ্য ফার্স্ট ফ্লাইটের প্রথম গল্পটা পড়ব। আর এই গল্পের নাম হলো আ লেটার টু গড। দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ আ ডাউনপোর অর অ্যাট লিস্ট আ শাওয়ার থ্রু আউট দ্য মর্নিং। এবার দেখো, এখন যেটা দরকার ছিল এই পৃথিবীর মানে আসলে ওর জায়গাটারই কথা বলা হচ্ছে, সে যেটা চেয়েছিল এখন দরকার ছিল হালকা একটা বৃষ্টির। সো থ্রু আউট দ্য মর্নিং ল্যাঞ্চো হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি, ল্যাঞ্চো তো ওর ফিল্ডকে মানে ওর যে জায়গা ছিল, ওর যে ক্ষেতটাকে তো ভালো করে সে জানে, কারণ সে তো একটা কৃষক আর ওর ভালোবাসাই তো ওর ক্ষেতের প্রতি, ওর ফসলের প্রতি থাকবে। সো হ্যাড ডান নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। এবার সে না দাঁড়িয়ে আছিল আর দেখছিল যে ইস, যদি একটু মেঘ কোনো দিক দিয়ে যদি আসতো। সে নর্থ ইস্টের দিকে চেয়ে দাঁড়িয়ে আছিল, কারণ সে ভাবছিল ওদিক থেকে যদি একটু মেঘ আসতো, আর মেঘ কি নিয়ে আসে? বৃষ্টি নিয়ে আসে। তো এবার আবার কয়েকটা ওয়ার্ডস একটু যাব। সাপার, সাপার মানে ডিনার হয়, আমরা যে বলি না রাতের খাবার, ডিনার করেছো কি আমরা বলি না অনেক সময়। সো ডিনার মানে তুমি সাপারও বলতে পারো। উইলিং, উইলিং মানে ইচ্ছা, এখানে এগুলো আলাদা হয়ে গেছে, এটা একসাথে কোনো একটা মেবি এর কারণে। আচ্ছা, অ্যাপ্রোচিং মানে আগমন, প্লেজার মানে আনন্দ, এক্সক্লেমড মানে ক্রাই আউট সাডেনলি, মানে কোনো একটা কিছু দেখে হঠাৎ তুমি খুব এক্সাইটমেন্টে কিছু একটু বলে উঠলে, ঠিক আছে, দ্যাট ইজ এক্সক্লেমড। সারপ্রাইজ মানে আশ্চর্য। এবার দেখো কি হয়। নাও we are really going to get some water, woman. The woman who was preparing supper replied, yes, গড উইলিং। এবার সে ওর বউকে মানে ল্যাঞ্চো ওর ওয়াইফকে বলে থাকে আকাশের দিকে চেয়ে, যখন সে হয়তোবা দেখে যে হালকা একটু ভাব ধরে আছে আকাশ, তখন সে বলল, আরে আমরা এখন একদম মানে বৃষ্টি পাবো, আমরা কিছু জল পেতে পারি। তো ওর ওয়াইফ ওকে এই কথাটার পরিপ্রেক্ষিতে উত্তর দেয়, আর উত্তরটা থাকে ইয়েস, গড উইলিং, হ্যাঁ ভগবানের ইচ্ছা। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এবার ওর সন্তানের মধ্যে যারা একটু বড় ছেলে, মানে ওর যে বড় ছেলেরা, ওরা মানে কৃষি কাজ করছিল, মানে ফিল্ডের মধ্যে কাজ করছিল। ছোট ছেলে, ছোট যে বাচ্চারা ছিল, যদিও এখানে মেনশন করা নেই, দেখো দেখো এখানে বয়েজ ওয়ার বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে বোঝা গেল ওর সন্তান ছিল হয়তো বা কয়েকজনই। তো স্মলার ওয়ান্স ওয়ার প্লেইং নিয়ার দ্য হাউস। এবার বড় ছেলেরা যারা, ওরা কৃষি কাজে ব্যস্ত ছিল, ক্ষেতের মধ্যে কাজ করছিল, আর ছোটরা খেলাধুলা করছিল। সো উমেন কল টু দ্যাম অল কাম ফর ডিনার। আর এবার ল্যাঞ্চোর ওয়াইফ যে রান্না টান্না তৈরি করলো, রাতের ডিনারটা তৈরি করলো, আর ডাকলো যে চলো চলো, খাবারের সময় হয়ে গেল। It was during the meal that, just as Lancho had predicted, big drops of rain began to fall. ও জাস্ট ভেবেছিল যে ইস, যদি একটু হালকা বৃষ্টি হতো, এর মধ্যেই সে দেখলো যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। এবার দেখো কেউ একজন এই ভাবনাটা রেখেছে যে একটু যদি বৃষ্টি হতো, আর ওর ভাবনাটাও সত্যি হলো, ওর যে আশা ছিল পূরণ হলো। কিন্তু তারপর কি হয়? In the northeast, huge mountains of clouds could be seen approaching. এবার নর্থ ইস্টের তরফ থেকে যে দিকে সে চেয়ে আছিল, সে দেখলো হালকা হালকা মেঘ না, একদম মানে অনেকগুলো ক্লাউডস, ভারী ভারী, হিউজ মানে প্রচুর প্রচুর, হিউজ মানে প্রচুর, সে মেঘ দেখলো যে ওদিক দিকে আসছে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। এবার তোমরা এটাও জানো যে বৃষ্টির সময় কি হয়, মানে দেখবে আকাশ তো দেখতে সুন্দর লাগে, কিন্তু পাশাপাশি বাতাসটা খুব ফ্রেশ মনে হয়, খুব মিষ্টি মনে হয়। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার reason than to have the pleasure of feeling the rain on his body, and when he returned he exclaimed. এবার লেঞ্চো কি করলো, সে তো আশা করে রেখেছিল যে আচ্ছা বৃষ্টি তো হবেই, আর বৃষ্টি শুরু হয়ে গেল আমার পেছনে যেভাবে শুরু হয়ে আছে। তো সে কি করলো, ওই বৃষ্টিটাকে ফিল করার জন্য সে একটু বাইরে গেল, আর সে চেয়েছিল যে বৃষ্টির জল যাতে ওর শরীরে পড়ে, আর সে যাতে ওটাকে ফিল করতে পারে। এবার ফিল করতে গিয়ে সে আনন্দে বা এক্সাইটমেন্টে বলে উঠলো কি, দিস আরন্ট রেইন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, দে আর নিউ কয়েন্স। খুব সুন্দর একটা কথা বললো যে দেখো এই যে বৃষ্টির জলগুলো না, যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, এগুলো বৃষ্টি ফোঁটা না, এগুলো কয়েন্স পড়ছে। এই কথাটা কেন বললো সে? এই কথাটা এই কারণে বললো,
কারণ এখন যে বৃষ্টিটা হচ্ছে তারপর ওর মাটিটা লুজ হবে, সে ভালো করে ফসলকে কাটতে পারবে, ভালো টাকা পাবে, বিক্রি করে ফসল কিছুটা তো নিজের পরিবারের জন্য রাখবেই। এবার সে বললো যে এই রেইন ড্রপ যেগুলো পড়ছো না, যেগুলো আকাশ থেকে পড়ছে, এগুলো কি? এগুলো নিউ কয়েন্স। এবার আরো দেখো কি বললো, বিগ ড্রপস আর 10 সেন্ট। এবার বললো যে এই যে বড় বড় ফোঁটা, জলের ফোঁটাগুলো, বৃষ্টির জলের ফোঁটা 10 সেন্ট, আর যে ছোট ফোঁটা দেখছো না তুমি, এগুলো 5 সেন্ট। এবার আসলে এই সেন্ট বা পেসোস এগুলো ফিলিপিন্সে বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে এই কারেন্সিটা ইউজ হতো। ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে এই ধরনের কারেন্সি ইউজ হতো, ঠিক আছে? তো দেখো তারপর কি হয়। এবার আবার কিছু ওয়ার্ডস আমি যাব। রিগার্ডেড, রিগার্ডেড মানে কনসিডার করা, ঠিক আছে, গণ্য করা যেটা বলতে পারো। ড্রেপড, ড্রেপ মানে কভার করা। যেমন দেখো মহিলারা শাড়ি ড্রেপ করে না, শাড়ি ড্রেপিং এ অনেক ভিডিওসও ওরা ইয়েতে দেখে, যেটা আমরা বলে থাকি ইউটিউবে দেখে। তো ড্রেপ করা মানে কভার করা। কার্টেন, কার্টেন মানে পর্দা। হেল স্টোনস, ওই যে বরফের শিলাগুলো আর কি, শিলাবৃষ্টি যেটা আমরা বলে থাকি, তো শিলগুলো। রিজেম্বল, রিজেম্বল মানে সিমিলার অ্যাপিয়ারেন্স, দেখতে প্রায় পাশাপাশি বা একরকম বলতে পারো। এক্সপোজিং মানে রিভিল হয়ে যাওয়া, বা আমরা বলতে পারি কোনো একটা ঘটনা হতে পারে বা কোনো কিছু হতে পারে যেটার উপর থেকে পর্দা উঠে গেছে। পর্দা উঠে যাওয়া মানে এটা সবার সামনে এসে পড়েছে, আর কোনো কিছু সিক্রেট নেই। With a satisfied expression, he regarded the field of ripe corn with its flowers draped in a curtain of rain. এবার সে তো পুরোপুরি স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে পুরোপুরি, এবার হ্যাঁ যে বাবা আমি বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি পেয়ে গেছি, তো সে পুরোপুরি সন্তুষ্ট। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হওয়া। এক্সপ্রেশন, হি রিগার্ডেড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন উইথ ইটস ফ্লাওয়ার। আর যখন ভুট্টা যখন পাকে না, যখন সময় হয়ে যায় ভুট্টা কাটা, তখন ভুট্টার ফ্লাওয়ার তোমরা দেখেছো, ফুলগুলো দেখেছো, ওই ফুলগুলো এইভাবে ছড়ে ওঠে, ঠিক আছে? তো সে দেখছে ফুলগুলো চারদিকে শুধু বৃষ্টির জলে ভেজা, ওর তো খুব একটা ভালো ফিলিং ওর ভেতরে তৈরি হচ্ছে। বাট সাডেনলি a strong wind began to blow, and along with the rain very large hailstones began to fall. হঠাৎ করে জোরে জোরে বাতাস শুরু হলো, আর বাতাসের সঙ্গে পড়া শুরু হলো হেলস্টোনস। হেলস্টোনস মানে কি? ইয়েস, শিলাবৃষ্টি যেটা আমরা বলে থাকি, ওই যে বরফের টুকরাগুলো, শিলগুলো। এবার তো জানো কোনো ফার্মার এটা চাইবে না কোনো সময় যে শিলাবৃষ্টি হোক বা শিল পড়ুক, কারণ আমি যেটা তোমাদের বললাম ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। These truly did resemble new silver coins. The boys, exposing themselves to the rain, ran out to collect the frozen pearls. এবার এই যে বরফের টুকরোগুলো যেটা ছিল না, দেখতে মনে হচ্ছে যেমন আকাশ থেকে রূপার কয়েনগুলো পড়ছে। এবার ছেলেরা ছেলেরা যারা ছোট বাচ্চারা ছিল, তোমরাও অনেক সময় করে থাকো, আমরাও করেছি, তোমরাও করেছো, ওরা কি করলো, এই ফ্রোজেন পার্লস এখানে বলা হয়েছে, ফ্রোজেন পার্লস বলা হয়েছে ওই শিল যেটা বরফের টুকরা যেগুলো আকাশ থেকে পড়ছিল, তো এইগুলো কালেক্ট করার জন্য বাচ্চারা বেরিয়ে গেল, ঠিক আছে? এইবার তো অবস্থা খুব খারাপ হলো। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও। এবার ল্যাঞ্চো এই কথাটা বললো, এটা খুবই খারাপ হচ্ছে। I hope it passes quickly. আশা করি এটা যাতে তাড়াতাড়ি সেরে যায়। It did not pass quickly. For an hour, the hail rained on the house, the garden. কিন্তু সে তো ভেবেছিল যে হয়তোবা তাড়াতাড়ি শিল পড়া শেষ হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। প্রায় ঘন্টা অবধি শিলাবৃষ্টি পড়লো, চারদিকে, গার্ডেনের দিকে, ওর ক্ষেতের দিকে, হিল সাইড, সব দিকে, কর্ন ফিল্ডেও, ফিল্ড, আচ্ছা কর্ন ফিল্ডটাকে ছাড়বে না তো, সব দিকে শুধু বরফের টুকরা, শুধু বরফের টুকরো টুকরো, হোয়াইট হোয়াইট। সো দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট। আর দেখতে এটা কি ধরনের মনে হচ্ছিল, যেমন না এটা বলতে পারো এটা বরফের টুকরা না, মানে মনে হচ্ছে চারদিকে ক্ষেত টেত সবকিছু, হিল সাইড বলো, গার্ডেন বলো, সব লবণে ভরা। মানে এইগুলো দেখতে পুরো লবণের মতো মনে হচ্ছিল। নুন যেটা আমরা খাই না, সাদা সাদা যেটা থাকে, পুরো
দ্যাট মিনস এখানে এই যে তুলনা করা হচ্ছে, যে শিলাবৃষ্টির বা শিলের যে তুলনা করা হয়েছে এখানে সল্টের সাথে, এটা বোঝানো হচ্ছে যে এত পরিমাণে শিলাবৃষ্টি হলো, হেলস্টোনস পড়লো।